হ্যালো বন্ধুরা, আমি রাখি। আজ আপনাদের জন্য একদম নতুন করাকরির গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে আপনাদের ওইটা দিয়ে টপ টপ করে পানি পড়বে। আর তোমাদের প্যান্ট ভিজে যাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আমার ভালো নাম অভিরূপ হাসান, তবে সবাই আমাকে অভি বলেই ডাকে। আর আমার বড় খালার মেয়ের নাম নাজমা আক্তার, সুমি, তবে সবাই সুমি বলেই ডাকে। ও আমার থেকে 2 বছরের বড় হলেও আমি ওকে সুমি বলেই ডাকতাম। আমরা ছোটবেলা থেকেই অনেকটা বন্ধুর মতো এবং একসাথে অনেক খেলাধুলা করতাম যখনই দেখা হতো আমাদের। ও আমাদের বাড়িতে এলেই আমি খুব খুশি হয়ে যেতাম। আমরা সবাই ছোটবেলায় অনেক কিছু খেলেছি, তবে খেলতে খেলতে আমাদের ছোটবেলাটা ধীরে ধীরে শেষ হতে চলল। ধীরে ধীরে আমরা বড় হতে লাগলাম এবং দেখতে দেখতে ওর শরীর দিন দিন কেমন আকর্ষণীয় হতে লাগল। আমার বয়স যখন 1-5 ওর তখন 1-7, কিন্তু তখন থেকেই ওকে পুরো 2-0 বছরের যুবতী লাগত। যাই হোক, মূল গল্পে আসা যাক। আমি তখন ক্লাস 9-এ পড়ি। সুমি আপুর এসএসসি পরীক্ষা শেষে ওরা আমাদের বাড়িতে বেড়াতে আসল 3 দিনের জন্য। যথারীতি ও আর ওর মা বাবা আসলে ওর মা বাবা রাতে নিচে গেস্ট রুমে ঘুমাত। আর আমার মা বাবা উপরে যেমন ঘুমায় সেখানেই ঘুমাত, আর ও আর আমি উপরে আমার রুমে ঘুমাতাম। আমার একার একটা রুম ছিল, তাই ও আমার সাথেই রাতে থাকত। ছোটবেলায় আমরা একসাথে ঘুমালে তেমন কিছু মনে হতো না। কিন্তু যখন বড় হতে লাগলাম তখন ওর দিকে তাকালে আমার কেমন যেন লজ্জা লাগত। শোয়ার পর ও ঘুমিয়ে পড়লে আমি ওর দিকে তাকিয়ে থাকতাম আর ওকে নিয়ে অনেক কিছু মাথায় আসত। যেন মনে হতো ওকে এখুনি আলিঙ্গন করে আমাদের বন্ধনের সমস্ত সীমা পার করি। কিন্তু আমি একটু লাজুক আর পরিবারের কথা ভেবে সাহস করে কোনো কিছুই করিনি। ওরা চলে গেলে বুকের ভেতরটা কেমন হুহু করত। এরপর 2 বছর দেখা হয়নি। ওর এইচএসসি পরীক্ষা শেষে ওরা যখন বেড়াতে এল তখন ওর বয়স 1-9 বছর। আমারও এসএসসি পরীক্ষা শেষ, সবে কলেজে ভর্তি হয়েছি। সুমি ইউনিভার্সিটি এডমিশন কোচিং করত আমাদের বাসায় থেকে, তাই প্রায় 3 মাস ছিল। ও আমার সামনে মোটেই লজ্জা পেত না। আমি ওকে কতবার গোসল করার পর দেখেছি ভেজা গায়ে, পরনে একটা গামছা জড়িয়ে নিয়ে বাথরুম থেকে বেরোত। তখন ওকে সেই নায়িকাদের মতো লাগত। ওর সাদা ধবধবে গায়ে হালকা পানির ফোঁটা লেগে থাকত। আর ওর সৌন্দর্য আরও আকর্ষণীয় লাগত। আর ও আমার দিক তাকিয়ে হালকা হাসি দিয়ে ড্রেস চেঞ্জ করতে চলে যেত। তখন যে কিভাবে নিজেকে শান্ত করতাম সে শুধু আমিই জানি। তারপর রুম এগিয়ে একবার ওকে ভেবে আমার মনটাকে হালকা করতাম। এভাবেই চলতে থাকল আমাদের জীবন। দেখতে দেখতে ওর এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেল। কিন্তু ভার্সিটিতে ভর্তির বদলে ওর বিয়ে হয়ে গেল একটি ভালো পরিবারে। আমার খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল সুমি আর হয়তো আমাদের বাড়িতে আসবে না। বিয়ের প্রায় 3 মাস পর শুনলাম ওর স্বামী চাকরির সূত্রে দেশের বাইরে চলে গেছে এবং প্রায় 1 বছর পর আসবে। ওর স্বামী যাওয়ার পর আমাদের বাড়ি আবার আগের মতো আসা শুরু করল। আমারও বেশ ভালো লাগত ও আসলে। তবে বিয়ের আগে আসলে যে রকম হাসি খুশি থাকত, এখন কিন্তু অতটা খুশি ওকে দেখত না। আমি বুঝতে পারলাম যে ওর মন খারাপ ওর স্বামী নেই বলে। আর স্বামী না থাকার জন্য ভালোবাসা থেকেও বঞ্চিত। তাই আমি ঠিক করলাম যে আমাকেই এবার কিছু করতে হবে। সেই সুযোগ আসতে বেশি দেরিও হল না। আমার বাবা মাকে ডাক্তার দেখাতে ইন্ডিয়া নিয়ে যাবে প্রায় 1-5 দিনের জন্য, তাই বাড়িতে আমাকে একাই থাকতে হবে। তাই আমি মাকে বললাম যে আমার অতদিন একা থাকতে ভয় লাগবে, তাই তুমি সুমিকে বলো কিছুদিন আমাদের বাড়িতে থাকতে। মা তাই করল, সুমিকে থাকতে বলল। আর সুমিও রাজি হয়ে গেল। মা বাবা যেদিন যাবে সুমি চলে এলো। মা সুমিকে সব কিছু বুঝিয়ে দিয়েছে, কোথায় কি আছে আর কবে কি রান্না করতে হবে। বাড়িতে এখন আমি আর সুমি একা। রান্না বান্না করে সুমি এবার আমাকে বলল, আমি গোসল করতে যাচ্ছি গি। আমার মাথায় তখন পুরনো কথা মনে পড়ল। আমি ইচ্ছে করে বললাম, কি আমারও তো হয়নি গোসল করা। আমিও যাই তাহলে কি? তখন সুমি বলল, ও একসাথে কিভাবে গোসল করব? আগে আমি করি তারপর তুই করবি। আমি আর কথা না বাড়িয়ে বললাম, খুজা,
তবে তাড়াতাড়ি বেরোবিউ। সুমি মাথা নেড়ে চলে গেল। আমিও পিছু নিলাম প্রকৃতির সেই সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু আমাদের রুমে থেকে কোথাও থেকে কিছু দেখা যায় না, তাই আমিও কিছু দেখতে পেলাম না। একটু পরে সুমি আমাকে ডাকল আর বলল যে ওর শাড়ি বাথরুম নিয়ে যেতে মনে নেই। তাই আমাকে বলল তার শাড়িটা দিতে। আমি ওর ব্যাগ থেকে একটা হালকা শাড়ি নিয়ে ওকে হাত বাড়িয়ে দিলাম। ও ভেজা গায়ে কোনো রকমের শাড়িটা গায়ে জড়িয়ে বেরিয়ে এলো। সুমির চুলগুলো ভেজা, শাড়িটা হালকা ভিজে যাওয়াতে খুব সুন্দর লাগছিল। আমি তো দেখে হা করে তাকিয়ে রইলাম। সুমিতা বুঝতে পেরে বলল, আর দেখিস না, না হলে মুখে মাছি ঢুকে যাবে, বলে হেসে অন্য রুমে চলে গেল। আর এদিকে আমি বাথরুমে গিয়ে নিজেকে হালকা করে গোসল সেরে বেরিয়ে রেডি হলাম। এরপর এসে খেতে বসলাম দুজনে। দেখি সুমি সেই শাড়িটাই পরে আছে। আর তাকে কি সুন্দর মায়াবী লাগছে। আমি তো শুধু আরে আরে ওর দিকে তাকিয়ে আছি আর খাচ্ছি। দেখতে দেখতে খাওয়া শেষ হল আমার। তারপর সুমি বলল, ও দুধ খাবি? আমি তো শুনে অবাক। আবারও সুমি বলল, কিরে খাবি? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারপর সুমি বলল, গ্লাস রাখা আছে, খেয়ে নেই গি। তখন আমি বুঝলাম সুমি গরুর দুধের কথা বলছিল। আমি তো অন্য কিছু ভাবছিলাম। আমি তখন বললাম, তুই খাবি না? সুমি বলল, সে খায় না। খাওয়াই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বুঝলাম না তোর কথা ইউ। সুমি বলল, তুই বুঝবি না, যা। আমি আর কিছু বললাম না। তারপর দুপুর হয়ে রাত হয়ে গেল। আমরা রাতের খাওয়া শেষ করে এবার শুব, তাই আমি ওকে জিজ্ঞেস করলাম, কোথায় শুবি? ও বলল, যেখানে খুশি। আমি বললাম, এখন তো তুই আর আমার কাছে শুবি না। সে বলল, কেন? আমি বললাম, তোর বিয়ে হয়ে গেছে, তুই কি আর আমার সাথে শুবি নাকি? সুমি বলল, না, শোয়ার কি আছে, আমরা তো আগে একসাথেই ঘুমাতাম। আমি বললাম, তোর স্বামী জানলে কি ভাববে? সে বলল, ও স্বামীকে কে জানবে? আমি বললাম, কেন তুই? সুমি বলল, আমি কেন জানাতে যাব? আমি তখন বললাম, তাহলে কি আমরা একসাথে আগের মতো ঘুমাব? সুমি বলল, তোর কোনো অসুবিধা না থাকলে আমার কোনো আপত্তি নেই। কথামত আমরা দুজনে আমার বেডে শুয়ে পড়লাম। হালকা শীত পড়েছে, তাই একটা বেডশিট গায়ে ঢাকা নিয়ে নিলাম। সুমি আমার দিকে পেছন করে শুয়ে আছে। আর আমি দেখছি ওকে। বিয়ের পর এই প্রথম ও আমার পাশে এসে শুয়ে আছে। ঘুমিয়ে থাকতে তাকে খুব সুন্দর লাগছে। তাকে ভালোবাসতে মন চাইছে। একটু পরে দেখি সুমি নড়ল। আমি চুপচাপ শুয়ে থাকলাম আর চোখ বন্ধ করে ঘুমানোর নাটক করলাম। সুমি আমার দিকে ঘুরে শুল এবং হঠাৎ করে তার ডান হাতটা আমার উপর রাখল। ও চমকে উঠল আর হাত সরিয়ে নিল। তারপর একটু সময় আমাকে দেখল আমি ঘুমিয়ে গেছি কিনা। তারপর আস্তে করে আমার নাম ধরে 2-3 বার ডাক দিল। কিন্তু আমি কোনো উত্তর দিলাম না। এবার আস্তে আস্তে কাজ করতে শুরু করল। জীবনে প্রথম কোনো মেয়ে হাত দিল আমার গায়ে। আমি ওকে কিছু বুঝতে দিলাম না যে জেগে আছি। আমি বুঝতে পারলাম সুমি আর এ জগতে নেই, সুখের সাগরে ভাসছে। আমি তার সেই ঈশ্বরের দেওয়া সৌন্দর্যের ভাগীদার হতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। কিছু সময় পরেই আমার কাজ করে গেল। কিছুক্ষণ পর সুমিও নিজেকে অনেক হালকা অনুভব করল। এরপর সুমি ঘুমিয়ে পড়ল। আর একটু পরে আমিও। পরের দিন সকালে উঠে দেখি সুমি বেঘোরে ঘুমাচ্ছে। সুমিকে দেখে আমার এক স্বাভাবিক অনুভূতির সৃষ্টি হল। সুমি জেগে গেলে এখন কেলেঙ্কারি হয়ে যাবে, তাই আমি উপুর হয়ে শুয়ে পড়লাম। এর একটু পরেই সুমি জেগে উঠল। আমার দিকে তাকিয়ে ভাবল আমি ঘুমাচ্ছি, তাই তার পোশাক ঠিক করে নিচে চলে গেল। রান্না বান্না শেষ করে আবার আগের দিনের মতো আমাকে বলল সে গোসল করতে যাচ্ছে। আমি বললাম, ঠিক আছে। তারপর সুমি বলল, তুই করবি না? আমি বললাম, তুই করে আয়, তারপর আমি যাব। সুমি বলল, আজ তুই আমার সাথে যেতে পারিস। আমি তো শুনে অবাক। সে বলল, তবে একটা শর্ত আছে গি। আমি বললাম, কি শর্ত? সুমি বলল, তোর চোখ বন্ধ রাখতে হবে। আমি রাজি হয়ে গেলাম। ও একটা রুমাল এনে আমার চোখ বন্ধ করে দিল।
তারপর আমাকে নিয়ে বাথরুমে এলো। তারপর আমাকে বলল, খুদারা, তোকে আজ নিজের হাতে স্নান করিয়ে দেই। আমার লজ্জা লাগে। বড় বোনের সামনে আবার লজ্জা কিসের? আমি একটু লজ্জা পাচ্ছিলাম, আবার আনন্দ হচ্ছিল। এরপর সুমি আমার কাছে নিজের সমর্পণ করল। আর ও বলল, তুই আজ থেকে আমার বরবু। আমার সবকিছু তোর হাতে তুলে দিলাম। তোর ভালোবাসা দিয়ে আমার স্বামীর অভাব পূরণ কর। আমি বললাম, কি এই দায়িত্ব কতদিনের জন্য? ও বলল, লাইফটাইম এর জন্য। নে এবার স্বামীর দায়িত্ব পালন কর। আমি সুমির কথা শুনে খুশির সাগরে ভাসছিলাম। এতদিন পর আমার সেই স্বপ্ন পূরণ হবে। আমি নিজেকে আর স্বাভাবিক রাখতে পারলাম। সুমিকে সেই সুখের সাগরে আমন্ত্রণ জানালাম। আর দুজন মিলে ভেসে গেলাম সুখের এক অসীম সাগরে। এইভাবে দেখতে দেখতে 2 সপ্তাহ যাওয়ার পর ও বাড়ি চলে গেল। কিন্তু ও আমার কাছে না থাকলেও রোজ ভিডিও কল করে চ্যাট করতাম। আর মাঝে মধ্যে ওর বাড়ি গিয়ে 1-2 দিন থেকে ওর স্বামীর অভাব পূরণ করে আসতাম। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।